Hello everyone, so welcome back to my channel Tasty 24. Please subscribe and hit the bell icon. তো বন্ধুরা, জন্মাষ্টমী তো প্রায় এসেই গেল। আর এই জন্মাষ্টমীতে কিন্তু তালের ফুলুরি ছাড়া ঠিক জমে না, তাই নয় কি? ঠিক ধরেছো। তাই আজকে আমাদের চ্যানেলের নতুন রেসিপি হলো তালের ফুলুরি। প্রথমেই আমরা তালটাকে চেয়েছি তালের পাল্পটা বের করে নিয়েছি এবং তারপরেই নারকোল কোড়া, চিনি, আটা 1 বাটি এবং হাফ বাটি চালের গুঁড়ো। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন যে আমরা দুটো বড় তাল নিয়েছি, তাই আমাদের 1 বড় বাটি তালের পাল্প বেরিয়েছিল, তাই আমরা 1 বাটি আটা এখানে মিক্স করব। এরপর দেব হাফ বাটি চালের গুঁড়ো, যেটা আপনাদের আগেই বলা হয়েছে। তারপর আস্তে আস্তে দেব চিনি, তারপরেই নারকোলটা অ্যাড করে দিতে হবে। সবগুলি উপকরণ অ্যাড করা হয়ে যাওয়ার পর ভালো করে এটা মেখে নিতে হবে। একটু শক্ত শক্ত করে মাখবেন। আমি এখানে স্পুন দিয়ে মাখছি, বাট আপনারা চাইলে ডেফিনেটলি হাত ইউজ করতে পারেন। মাখাটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটুখানি টেস্ট করে পারলে দেখে নেবেন, কারণ মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে, কারণ তালের বড়া জেনারেলি একটু মিষ্টি হয়। প্রপারলি মিষ্টি না হলে এটা খেতে কিন্তু ভালো লাগে না। এরপর কড়ায় তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন ছোট ছোট বড়ার আকারে তালগুলো কড়ায় দিতে হবে। মনে রাখবেন যে তেলটা কিন্তু খুব বেশি গরম ভালো করে করতে হবে, তা না হলে কিন্তু তালটা কড়ায় দেওয়ার পরে এটা ভেঙে যায়। তাই ভেঙে যাওয়াটা অ্যাভয়েড করার জন্য আগেই আপনাদের তেলটা দেখে নিতে হবে খুব ভালো করে গরম হয়েছে কি না। তালের ফুলুরি যেমন খুবই পুরনো একটা রেসিপি, এগুলো আগে আমাদের মা ঠাকুমারাই অনেক বেশি বানাতেন, কিন্তু এখন যেরকম লোকেরা জন্মাষ্টমীতে তালের ফুলুরি ঠাকুরকে দেয় যখন, ম্যাক্সিমাম লোক কিনেই আনে। কিন্তু এটা বানানোর মধ্যে যে একটা কতটা আনন্দ এবং বাড়ির লোককে এটা নিজের হাতে বানিয়ে খাওয়ানোর মধ্যে কতটা যে একটা খুশি লুকিয়ে থাকে, এটা যারা বানায় তারাই জানে। দেখে বুঝতেই পারছেন যে তালের ফুলুরিগুলো ভাজা আমাদের হয়ে গেছে, তাই আমরা আস্তে করে তেলটা ছেঁকে তালের ফুলুরিগুলো তুলে নেব। আপনারা নিজের চোখেই দেখলেন যে আমাদের একটা রাউন্ড তালের ফুলুরি ভাজা হয়ে গেছে, আর এটা আমাদের সেকেন্ড রাউন্ড। এটা আমি সেকেন্ড টাইম দেখাচ্ছি যাতে আপনাদের একটুখানি দেখতে সুবিধে হয়, কারণ অনেকে ফার্স্ট রাউন্ডে ভালো করে হয়তো বুঝতে নাও পারে। তাই আমি যে সেকেন্ড টাইম দেখাচ্ছি, আপনারা আরেকবার ভালো করে ভাজাটা আরেকবার দেখে নিন। আমাদের সেকেন্ড রাউন্ডে তালের ফুলুরি ভাজাটাও একদম ডান, তাই ভালো করে একবার দেখে নিন যে আমরা কীরমভাবে তেলটা ছেঁকে এটা বাটিতে তুলছি। তো আমাদের তালের ফুলুরি একদম রেডি। অনেকে হয়তো তালের ফুলুরির নামটা শুনে ভাববেন এটা বানানো খুবই শক্ত, কিন্তু না, নিজের চোখেই আপনারা দেখলেন যে এটা বানানো কতটা ইজি। আমরা মাত্র 6টি উপকরণ দিয়ে কত সুস্বাদু একটা তালের ফুলুরি বানিয়েছি। তাই জন্মাষ্টমী আসছে, এবারে জন্মাষ্টমীতে কিন্তু কিনে তালের ফুলুরি একদম খাবেন না। তাই নিজে বাড়িতে বানান এবং আমাদের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভালো ভালো রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন।